হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। তো আজকের অন্য কোনো ব্লগ নয়, আজকের আমি আমার কিছু শাড়ির কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই আর কি আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন, বেশি কথা বলবো না, সোজাসুজি চলুন আমার কিছু শাড়ির কালেকশন আপনাদের দেখাই। প্রথমে একটা কাঞ্জিবরম দেখাই। এটা হচ্ছে আমার সাধের সময় আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল এই কাঞ্জিবরমটা। খুবই সুন্দর, আমার কাছে তো ভীষণ পছন্দের একটা শাড়ি। এই যে দেখুন, পিঙ্ক আর তুতের কম্বিনেশন। আর এই শাড়িটা আমাকে সাধের সময় দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে, আমার বাবা মা দিয়েছিল। তো সেটাই একটু দেখিয়ে দিই। এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, তবে শাড়িটা একটু ভারী। আর পুরো শাড়িটাতেই না অনেক, মানে পুরোটাই কাজ, পুরো কাজ এই শাড়িটা। এটা ওই গরমের সময় আমি পরতে পারি না, আমি ওই একবারই পরেছিলাম। আর ওই শীতকালের সময় একটা বিয়ে বাড়িতে আমি এটা পরে গিয়েছিলাম। পুরো শাড়িটা এইরকম কাজ। এটা একটা সিল্ক, কিন্তু কি শাড়ির নাম আমি জানি না, কারণ সত্যি বলতে মানে অত শাড়ির নাম আমি জানি না। তো সব শাড়ির নাম তো জানা সম্ভব নয়, ওই যতটুকু জানি সেটাই আর কি বলছি। এইবার চলুন দুটো তাঁতের শাড়ি দেখাই। এই শাড়িটা আমাকে এক জেঠি শাশুড়ি দিয়েছিল। এই শাড়িটাও খুবই সুন্দর, কালারটা খুব মিষ্টি কালার, এত সুন্দর কালার। দেখুন শাড়িটা কিন্তু সত্যিই সুন্দর। যখন এই ফ্ল্যাটে আমাদের গৃহপ্রবেশ হয় তখন সেই দিন আমি এই শাড়িটাই পরেছিলাম। তাঁতের শাড়ি, এটা কিন্তু সবাইকে পরলেই খুব সুন্দর মানাবে, মানে আমাকে থেকে শুরু করে বা আমার শাশুড়ি মা প্রত্যেককে পরলেই কিন্তু এই শাড়িটা ভালো লাগবে। আর একটা শাড়ি দেখাচ্ছি, এই যে লাল তাঁতের শাড়ি। এইটা হচ্ছে আমার কিন্তু খুব পছন্দের একটা শাড়ি বলতে পারেন। আর লাল রংটা যেহেতু আমার খুব পছন্দের একটা কালার, আর এই তাঁতের শাড়িটা আমি সাধের সময় পেয়েছিলাম, কেউ একজন দিয়েছিল। তো আমার এত পছন্দ হয়েছিল, তো আমি একবার এটা পরে দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলাম। আর সেই দিন এত বৃষ্টি হয়েছে, শাড়িটা পুরো ভিজে গিয়েছিল। তারপরে আমি এটা মানে লন্ড্রিতে দিয়েছিলাম পালিশ করতে, কিন্তু শাড়িটা একদম 12টা বাজিয়ে দিয়েছে। মানে সেই যে একটা উজ্জ্বল ভাব, সেটা কিন্তু অনেকটা ওরা নষ্ট করে দিয়েছে। চলুন একটা পিওর সিল্ক দেখাই। এই শাড়িটা একদমই নতুন, আমি এখনো ফলস পিকো কিচ্ছু মানে করা হয়নি আর কি। তো ইচ্ছা আছে এবার আমি বানাতে দেবো শাড়িটা, ব্লাউজ পিস আছে, ব্লাউজ বানাতে দেবো, ফলস পিকো করব। তো দেখুন তো শাড়িটা, বলবেন কেমন হয়েছে। আমার আমার কিন্তু এটা খুব পছন্দের একটা শাড়ি, আমাকে এক মাসি শাশুড়ি দিয়েছে। এইবার আরেকটা সিল্ক দেখাই। এটাও একটা নতুন শাড়ি, এটা ফলস পিকো করে ব্লাউজ পিস বানানো হয়েছে, কিন্তু এখনো আমি পরিনি। এই যে শাড়িটা কিন্তু সত্যি কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এটা এরকমই কাজ, এর যে ভেতরে অন্যরকম কাজ আছে সেরকম না, এই শাড়িটা এরকম, আর আঁচলটা এরকম আসছে। এটা আরেকটা শাড়ি, এটা ওই অনলাইন থেকে কেনা হয়েছিল। তো এর সাথে আমার মায়ের, আমার শাশুড়ি মা, মানে মোট 3টে শাড়ি আমরা কিনেছিলাম একই রকমের, শুধু কালারটা আলাদা। এই শাড়িটা ভালো লেগেছিল তাই আর কি কিনেছিলাম। এই যে শাড়িটা এরকম দেখতে, আর ভেতরটা এরকম কাজ। আর কি বলুন তো, সংসারের কাজকর্ম সেরে না আজকের আর ব্লগিং মানে একদমই করতে পারিনি। তো ভাবলাম যে আমার কিছু যে শাড়ির কালেকশন আছে সেগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করি। আর এবার একটা কাঁথা স্টিচ দেখাই। এটা কিন্তু আমি বিয়ের সময় পেয়েছিলাম,
আর আমার কিন্তু কাঁথা স্টিচ বেশি নেই, তো এই একটাই আমার কাছে আছে আপাতত, এই একটাই। কিন্তু এই শাড়িটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা। বিয়ের সময় আমি অনেক শাড়ি পেয়েছিলাম, তার মধ্যে থেকে এখনো কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমার ভাঙা হয়নি। তারপরে স্বাদের সময়ও আমি কিন্তু অনেক শাড়ি পেয়েছি, সেগুলো কিন্তু সবগুলো আমার ভাঙা হয়নি। আসলে কি বলুন তো, এখন তো অত শাড়ি পরা হয় না, ওই কোনো আত্মীয়র বাড়ি গেলে ধরুন শাড়ি পরি, কিন্তু এই ছোট বাচ্চা হয়ে যাওয়ার পরে না ওই সবসময় আর শাড়ি পরতে পারি না, কোথাও গেলে পরি, সেই জন্য আর কি সব শাড়ি আমার ভাঙা হয়নি। এবার যেটা দেখাবো, চলুন একটা ঢাকাই দেখাই। আমি এখানে কিন্তু সব ঢাকাই নিয়ে বসিনি, আমার মোটামুটি ঢাকাই শাড়ি অনেকগুলোই আছে। এটা তার মধ্যে একটা, এটার কালারটাও খুব মিষ্টি কালার, খুব হালকা কালার, সবাইকে কিন্তু এই শাড়িটা পরলে মানাবে। আমার আলমারিতে কিন্তু শাড়ি মানে খুব দামি যে শাড়ি, সেই দামি শাড়ির কালেকশন কিন্তু আমার কাছে নেই, কিন্তু যতটুকু আছে আমার কাছে এটা অনেক, মানে আমি এতেই খুশি। ওই এক একজনের হয় না যে অনেক দামি দামি শাড়ি থাকে, আমার ভালো লাগে সেগুলো, কিন্তু আমার কাছে মোটামুটি যতটুকু আছে ঠিকঠাক, সবার কাছে মোটামুটি থাকে এরকম ধরনের শাড়ি। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে খুব স্পেশাল একটা শাড়ি। এটা আমার হাজবেন্ড আমার বিয়ের মানে যে বছর বিয়ে হয় সে বছর পুজোতে আমাকে এই শাড়িটা দিয়েছিল। খুব সুন্দর, কিন্তু শাড়ির কালারটা দেখুন এত সুন্দর, ওরও পছন্দ হয়েছিল, আমারও তো খুব পছন্দ হয়েছিল। এই যে এই শাড়িটা, আর সে বছর আমার ডেঙ্গু হয়েছিল, তো ডেঙ্গু সারতে আমাকে নিয়ে গিয়েছিল দোকানে, তো পছন্দ করিয়ে এই শাড়িটা কিনে দিয়েছে। এইবার যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বিয়ের সময় যে রিচুয়ালস গুলো হয়, মানে এটা হচ্ছে ভাত কাপড়ের সময় আমাকে এই শাড়িটা দিয়েছিল নতুন বউ, তাই লাল টুকটুকে একটা ঢাকাই শাড়ি দিয়েছিল। দেখুন এই শাড়িটা, পুরো শাড়িটাই খুব সুন্দর কাজ করা। এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। আর বেশি খুলবো না। এরপরে দেখাচ্ছি আমার লজ্জা বস্ত্রের শাড়ি। দুটোই ওরা ঢাকাই কিনেছিল, তো এটা লজ্জা বস্ত্রের, এই কালারটাও খুব সুন্দর। আমি এগুলো দুবার পরেছিলাম। এই তোরটা এরকম খুব সুন্দর, মানে আমার খুব পছন্দের শাড়ি এগুলো। লাস্ট একটা শাড়ি আছে সেটাই দেখাচ্ছি। তো এটা দেখুন, একটা প্যাস্টেল কালারের মধ্যে, খুব লাইট কালার, খুব সুন্দর, আর এত সফট কি বলবো, মানে পরে ভীষণ আরাম। আমি পরেছিলাম একবার, আর এই শাড়িটা আমাকে এক মাসি শাশুড়ি দিয়েছিল। শাড়িটা সত্যি খুব সুন্দর, তবে আমি শাড়ির নামটা কিন্তু জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন যে এই শাড়িটা কি শাড়ি, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারেন। খুলছি একটু শাড়িটা। শাড়িটা এরকম, আঁচলটা এরকম এই কালারের, কালার কম্বিনেশনটা সত্যি খুব সুন্দর। যারা হালকা শাড়ি পছন্দ করেন তাদের আশা করি এই শাড়িটা ভালো লাগবে। তো আজকের আমি শাড়ির কালেকশন কিন্তু এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার এই শাড়ির কালেকশন ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আজকের আসি, আবার নতুন একটা ব্লগ নিয়ে অন্যদিন চলে আসবো। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।